কোরআনের দায়িত্ব যদি আল্লাহর হাতে না নিত তাহলে 2022 সালে বিসমিল্লাহর বাও আপনি পাইতেন না। বাস্তব না বাস্তব? কোরআনের দায়িত্বটা যদি পৃথিবীর রাজা বাদশার হাতে আল্লাহ ছেড়ে দিত, যে রাষ্ট্র চালাবে তার হাতে দায়িত্ব, 2022 সালে আমরা দেখতাম বিসমিল্লাহর বাও নাই। কারণ এক এক বাদশা আসতো, এক এক আয়াত উঠাইয়া দিত। বাদশা এসে বলতো যে জিহাদের আয়াত উঠাইয়া দাও, তো বাদশায় যদি বলে উঠাইয়া দাও, রাখার ক্ষমতা আসেনি কারণ, শেষ, আইন ফাঁস হয়েছে, উঠে গেছে, এই বাদশার আমল শেষ। আরেক বাদশায়া বলল সুদ আর ঘুষের আয়াতের কোনো দরকার নাই, উঠাইয়া দাও, উঠাইয়া দাও, উঠাইয়া দাও। বাদশার ওয়ার্ডার, রাখার ক্ষমতা আসেনি, শেষই আয়াত শেষ, বাদশার আমল গেল। আরেক বাদশায়া বলবে নামাজের আয়াতের কোনো দরকার নাই, উঠাই দাও, উঠাই দাও, উঠাই দাও। বাদশার ওয়ার্ডার, রাখার ক্ষমতা আসেনি, এই বাদশার আমলও শেষ। আরেক বাদশায়া বলবে ফর্দার আয়াত লাগবে না, উঠাই দাও, উঠাই দাও। আইন ফাঁস হয়েছে, ফর্দার আয়াত শেষ। এই যে উঠাইয়া দাও, উঠাইয়া দাও শুরু হইল, 22 সাল পর্যন্ত আমরা দেখতাম বিসমিল্লাহর বা নাই। বাস্তব না অবাস্তব? এই বিষয়টা আল্লাহ জানতো নি? জোরে কই। এই কারণেই আল্লাহ মানুষের হাতে দায়িত্ব দেয় নাই, দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে। সুবহান আল্লাহ কোরআনে বলেন টান দিলে ডাবে কেন তোলা খাই নেবেন মিয়া, রিবাব দেন, রিবাব দিয়ে কোথান, রিবাব দিয়ে কোথান, রিবাবের ভিতরেই কোনো খান। আল্লাহ বলেন নাজিল করছি আমি, দায়িত্ব কার? প্রধানমন্ত্রীর হাতে, দায়িত্ব আমার হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ বলেন শুধু এখানেই শেষ না, আপনারা যে আরেকটা জিনিস লক্ষ্য করেন, পৃথিবীতে যত গ্রন্থ আছে মানুষের লেখা, প্রত্যেকটা রাইটার তাকে দুর্বল, তার দুর্বলতা সে নিজেই প্রকাশ করে, পিছনে লিখে দেয় আমার ভুল হইতে পারে। কিন্তু পৃথিবীতে আমরা একটা গ্রন্থ পাইছি যার হেডলাইনে লেখা ভুল নাই, ভুল। সুবহানাল্লাহ। রাইটার চ্যালেঞ্জ করছে ভুল নাই, আর পৃথিবীর সমস্ত লেখকরা বলে ভুল হইতে পারে, আর আল্লাহ বলে ভুল। সুবহানাল্লাহ। হেডলাইনে লেখা, সম্মানিত সুদীপ, আল্লাহ বলেন ভুল নাই, সন্দেহ বলো নাই, সন্দেহ করা যাবে না। এই যে দুইটা দিছেন, এটি কি সুন্দর লেগে দিছেন ফুলদানি, এটি কেড়ে, এটি এই দুইটা কেড়ে আসি না, আওয়াজ দেবেন খান লাগাই, হ্যাঁ এটি সুন্দর লাগে। আপনার কোন আছে? আমি বয়রা আছে আপনি, আমি কি কেন খারিয়া কথা কইতেছি? আওয়াজ তুলেন, ডাবলে গলার কাম শেষ করে নেবেন। সম্মানিত সুদীপ, আসুন যেটা বুঝাইতে চাচ্ছিলাম, তা আল্লাহ প্রথম কি বলে? ভুল নাই, সন্দেহ। সুবহানাল্লাহ। সেই কোরআন থেকেই তো আমরা কথা শুনতে আসছি, ঠিক না? যেটাতে ভুল নাই, সন্দেহ। সেখান থেকে আমি একটা কমপ্লিট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এবং সূরাটি প্রসিদ্ধ, সুপরিচিত, সকলের কাছে মগস্থ, টুরুস্থ। সেই সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরাটির নাম হলো সূরায়ে, মাশাআল্লাহ, সূরায়ে ইখলাস। এই সূরাটির নাম রাখা হয়েছে সূরায়ে ইখলাস, কিন্তু সূরার ভিতরে আপনি ঢুকে দেখবেন ইখলাস শব্দটা নাই। সূরার নাম যদি হয় ইয়াসিন,
তো শুরুতেই আছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সূরার নাম যদি হয় আর রহমান, তো শুরুতেই আছে আর রহমান আল্লামাল কোরআন। সূরার নাম যদি হয় সূরায়ে বুরুজ, তো শুরুতেই থাকে ওয়াস সামাই যাতিল বুরুজ। সূরার নাম যদি থাকে দুহা, তো শুরুতেই আছে ওয়াদ দুহা। বাস্তব না বাস্তব? কিন্তু সূরার নাম ইখলাস, ভিতরে ইখলাস শব্দ নাই। তাহলে এই সূরাটির নাম রাখা হয়েছে ইখলাস। আসুন ইখলাস শব্দের অর্থটা কি? সোজা বাংলায় ইখলাস অর্থ হলো নির্ভেজাল। ইখলাসের অর্থ হলো আল্লাহর খুশির জন্য, রাজির জন্য, সন্তুষ্টির জন্য। এটাই হলো ইখলাস। এখন আসুন সূরাটা হলো মাক্কি সূরা, যেহেতু এটা মক্কায় অবতীর্ণ তাই এটা মাক্কি। এখন আসুন আমরা এই সূরাটির নাজিল করার কারণটা একটু জেনে নেই। প্রথম আমরা জানলাম সূরার নাম, এরপরে সূরার নামের অর্থ, এরপরে আমরা জানলাম সূরাটা মাক্কি না মাদানী। এখন আমরা জানব নাজিল হওয়ার প্রেক্ষাপট, তার অবস্থান, কোন পরিপ্রেক্ষিতে, কেন নাজিল করলো, নাজিল হওয়ার কারণটা কি ছিল। তাফসীরের ভাষায় বলে শানে নজুল। আমরা সেটা শুনবো ইনশাআল্লাহ। এই সূরাটা নাজিল হওয়ার কারণ হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো, যখন মক্কায় এক আল্লাহর দাওয়াত দেয়, এর আগ পর্যন্ত মানুষ এক আল্লাহে বিশ্বাসী না। তখনকার মানুষের ক্ষুধা সর্বনিম্ন ছিল 360 জন। বলুন কত জন? এটা সর্বনিম্ন, সর্বনিম্ন 360 জন। আর উপরে যে ক্ষুধা কতজন আছে এটার কোনো হিসাব নাই। রাস্তার বড় বট গাছ দেখলে এটাও একটা ক্ষুধা, তুলসী গাছ একটা দেখলে ছোট ওইটাও ক্ষুধা, সূর্য উঠলে ক্ষুধা, সূর্য ডুববে চন্দ্র উঠলে ক্ষুধা, মানে ক্ষুধার কোনো হিসাব নাই। ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই দাওয়াত মানুষের কাছে দেওয়া শুরু করলো। মক্কার মানুষ যুক্তি দাঁড়ালো, সারা জীবন 360 জন খোদা মেনে আসছি, মওজুদ রাখছি, 360 জন খুদায় আমাদের হচ্ছে না, আমরা আরো বাড়াবো। কিন্তু আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বলে খুদা একজন, মেনে নিতে পারছি না, মেনে নেওয়া যায় না। সেটাকে নিয়ে আন্দোলন শুরু হইল, হরতাল মিছিল মিটিং যা আছে এখন যা হয় তা হওয়া শুরু হইল। একটা পর্যায়ে চতুর্দিক দিয়ে যখন আন্দোলন শুরু হইল, রাসূলকে কোনোভাবেই তারা ঠেকাতে পারছিল না। ঠিক এই মুহূর্তে তারা বিচার দিল আদালতে। তখন আদালত পরিচালনা করতো রাসূলের আপন চাচা আবু তালেব, তিনি ছিল সর্দার। বিচার দিল, বিচারের কোনো হ্যাঁ না কোনো কিছু পাইল না, কারণ রাসূলকে বলছে এখান থেকে আপনি সরে আসুন, সারা জীবন আমরা যেইভাবে চলছি আমাদেরকে ওইভাবে চলতে দেন, আমরা অনেক খোদায় বিশ্বাসী, এক খোদায় বিশ্বাসী না, সেখানে আপনি কোনো ধরনের গন্ডগোল লাগাইয়েন না, আমাদেরকে আমাদের মতো চলতে দেন। রাসূল স্পষ্ট বক্তব্য দিল যে যেই অর্ডার আমি পাইছি আল্লাহর পক্ষ থেকে সেই কাজ আমি চালিয়ে যাব, চুল পরিমাণও পিছপা হব না। পরের দিন তারা আবু তালেবের কাছে আইসা বলল, তোমার বাতিজারে কি বুঝাইছো? বলে বাতিজা যেই কাজ শুরু করছে এই কাজ বন্ধ করতো না। তখন তারা কি করলো, মক্কার ইহুদি এবং খ্রিস্টান বেঈমানগুলি এক জায়গায় জড়ো হয়েছে। বেঈমানগুলি যখন এক জায়গায় জড়ো হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সরাসরি প্রশ্ন করতে লাগলো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি আমাদের বাতিজা, তুমি আমাদের গোত্রের, তুমি আমাদের রক্তের, তোমার সঙ্গে আমরা কোনো হামলা মামলায় যেতে চাচ্ছি না, সুতরাং আপোষ মীমাংসা চাচ্ছি। আমরা আল্লাহকে মানি, আমরা খুদা মানি, তো তুমি নতুন করে খুদার দাওয়াত দেওয়ার তো প্রশ্নই আসে না। আমরা তো খুদা মানতেছি, তাহলে তুমি কোন খুদার দাওয়াত দাও? এই বক্তব্য হলো আবু জাহেলের গোষ্ঠীর, ইহুদির গোষ্ঠীর
যে আমরাও খুদা মানি, আমাদেরও খুদা আছে, তুমি আবার কোন খুদার দাওয়াত দাও, তোমার খুদার পরিচয় দাও। কথাগুলা বুঝতেছেন তো? তুমি কোন খুদার দাওয়াত দাও, সেই খুদার পরিচয় দাও। এখন এতটুকু তো সুন্দরই ছিল, কিন্তু ইহুদি জাতি সব সময় বরাবরের মতোই বেয়াদবের চতুর্সীমা থাকে। ইহুদি সবচেয়ে বড় বেয়াদব। তারা মাঝখান দিয়ে রাসূলকে কিছু বিভ্রান্তিমূলক প্রশ্ন করছে। আমার আনছে না সেটা যদি এই আওয়াজ ধরায় দেন আমি সিলি দিব কেমনে? আমার নর্মাল গলায় কথা কইতে হইব। সম্মানিত সুদী, আবু জাহেলের সাথে যারা ছিল, যে প্রস্তাব দিছে রাসূলকে প্রথম সুন্দর ছিল। ইহুদি জাতি উঠটা বলল, তোমার আল্লাহ, তুমি যে খোদার দাওয়াত দাও, সেই খোদা কয়জন, তার কোনো অংশীদার আসেনি। এরপরে তারা বলল, তোমার খোদার স্ত্রী আসেনি। আপনারা রিয়া মৌলিবাজারে নাউজুবিল্লাহ আসেনি? এটা কোন সময় কন? ঠাডা পড়লে না কেউ মারা গেলে? আপনারা লক্ষণ দিকে বোঝা যায় যে আমরা যে কোনো একটা নির্দিষ্ট সময়ে কই। এত বড় কথার পরে নাউজুবিল্লাহ মুখ দিয়ে আইলো না, ঘটনা কি তা? আমি যে প্রথমে কইছি যে আপনারা আমার একটা আওয়াজ দেন, আপনারা যে আওয়াজটা না দেন আমার কথা বলার উৎসাহ হইতো না। শ্রোতা দিয়ে হইলো বক্তার ওয়াজ। যে লীলা আজকে দেখাইছেন আমারে, আমি এই কয়েক সিজনের ভিতরে এই দৃশ্য আমার সামনে হয়েছে না। আমি যে দূরে যাই, কেন যাই জানেন? আমি যে বিভিন্ন জেলায় প্রোগ্রাম করি, কেন মজা পাই? এই দৃশ্য আমি কয়েক বছরের ভিতরে দেখছি, আজকে দেখছি। আর এটা আমি আশাও করছিলাম না যে এরকম দেখতেই বা আমার। এই কারণে আমি একটু কম আসি মৌলিবাজার। আপনারা আমারে কম আনান এই কারণ। আজকে আমি বিভিন্ন জেলায় করতাম তো এই দৃশ্য দেখতেই তো না। এর ফলে তো আমার মন খারাপ না যদি আপনারা একটু মুখ দিয়া যে বুবা যদি না হইয়া থাকেন। আর যারা বুবা লুলা আছেন, আমি এর প্রতি আমার কোনো রাগ নাই। আর আল্লাহ যাদেরকে জবান দিছে, তো আল্লাহর রস্তে আল্লাহর দেওয়া জবান দিয়া কিছু জুড়ে হানা কন, তুইলে আমার কথা বলার উৎসাহটা তৈরি করে দিবে না। গুসা হইতেছ, আওয়াজ দিয়ে আওয়াজ দিলেও অন্তত ভিতরে একটা জজবা তৈরি হইব। এই গুরুস্থানের সামনে যদি বসায় তো রাখেন আমারে। কথাতে কইতেছে আমারও কিন্তু খুব কথা আইতেছে না, মেহেরবানি করে একটা আওয়াজ দেয়। এখন আসুন, আবু তালেবের সাথে আবুল আহাবের সাথে এই যারা গেছিল, উইটা কয় আপনার খুদার স্ত্রী পুত্র আসেনি, বাচ্চা কাচ্চা আসেনি, তো উনি খায়নি, ঘুমায়নি, তো কিতা করে? এই সমস্ত বেয়াদবি প্রশ্ন শুরু করছে রাসূলকে। এই প্রশ্ন করার পরে রাসূল তো কি উত্তর দিবে? ঠিক এই ঘটনাস্থলে, এই ঘটনারে কেন্দ্র কইরা আল্লাহ তখন এই মুহূর্তে আমার তেলাওয়াতকৃত সূরাটি নাজিল করে দেয়। এই হলো নাজিলের কারণ। তাহলে আমরা এই সূরাটারে কয়টা দাফে নিলাম? এক নাম্বার হলো এটা সূরার নাম ইখলাস। ইখলাস শব্দের অর্থ জানলাম। সূরাটা মাক্কি না মাদানী? মাক্কি সূরা। এখন শানে নজুল কেন নাজিল হইল এটাও জানলাম। এই সমস্ত বেয়াদবি প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা ইখলাস নাজিল করছে। এই হলো নাজিলের কারণ। এখন আসুন নাজিল করার কারণ জানছি, এখন আল্লাহ কি দাঁত ভাঙ্গা জবাব দিছে এটা জানা দরকার। কথা কই না দিই, এটা জানা দরকার। এই জন্য আমরা সরল একটা তর্জমা শুনে নেই। যখন তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ কয়জন, আল্লাহ তখন জবাব দেয়, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি অদ্বিতীয়। আল্লাহ কিন্তু কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলে নাই। ওয়াহিদ শব্দের অর্থ এক, আর আহাদ শব্দের অর্থ হলো একক। একের মধ্যে আর এককের মধ্যে কিন্তু বেশ কম আছে। অদ্বিতীয়, আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো অংশীদার নাই, আমার কোনো শরীক নাই। বেঈমান গুলি রাসূলকে প্রশ্ন করছিল আপনার আল্লাহ কয়জন? আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়। আল্লাহ
আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুকাফিক, আমি কারো উপরে নির্ভর করি না। আমরা সবাই আল্লাহর উপরে নির্ভর করি, কিন্তু আমার আল্লাহ কারো উপরে নির্ভর করে না। এরপরে তাদের প্রশ্ন হলো, আপনার আল্লাহর বাচ্চা কাচ্চা আসেনি, ছেলে সন্তান আসেনি? আমার আল্লাহ জবাব দেয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই, জন্ম নেই নাই, জন্ম দেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম নেই নাই, কারো কাছ থেকে জন্ম দেই নাই। এরপরে আল্লাহ বলেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই গো, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। প্রথম প্রশ্ন হলো, আপনার আল্লাহ কয়জন? আমার আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুকাফিক। এরপর আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন জন্ম আমি কারো কাছ থেকে নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। এরপর আল্লাহ বলেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই গো, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই, কেউ নাই। যুবক ভাই, এই বেঈমানগুলি আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করেছিল, আপনার আল্লাহ কয়জন? জবাব আল্লাহ কি দিল? কথা হয় না, আওয়াজ দিতেই তো সাথে সাথে কাউন্টার দিবেন, বুঝবো যে আপনারা মেমোরিতে সব ঢুকাইছেন। আর যদি এইভাবে লারা দিলে কথা কয়, আপনারা তো সিলেটের মানুষ না, সিলেটে যেই পরিমাণ ওয়াজ হয় ওই পরিমাণ ওয়াজ সারা বাংলাদেশে বন্টন করলেও হয় না। আপনারা তো প্রশিক্ষণ প্রাপ্ত শ্রোতা, তখন যদি মমেশিং আর ভাবনার মানুষের বাবলন এরারে কাতকুতানি দিনে 3 দিন পরে এরা হাসি দেয়, হুজুর একটা কাতকুতানি দিয়া গেছিল 3 দিন আগে, এখন একটা হাসি দেওয়া দরকার। তুই পাবলিক যদি আপনারা ইজ্জত আর রাখে একটু আওয়াজ ওয়াজ দিয়ে। আমরা ওই সাইডে গেলে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যাই তো মানুষ হয়, ই মাথার থেকে মাথা দেখা যায় না, কিন্তু কোনো লাভ নাই। এরা ওই যে জুফি জাফি লয়ে যেমন মুরাদা বয়, আওয়াজ করতে রাজি না। যদি বেশি কই কথা কন, আপনি কন, এরা কইতে রাজি না। এই মুসিবত আমরা খাইটাই। সিলেটের মানুষ, শাহজালালের মানুষ, আমরার মধ্যে ইমানি জজবা আছে, সেটা গুতা দিলে কোন করে আওয়াজ দিয়া হইতে হইব। যুবক ভাই বলুন, প্রথম প্রশ্ন হলো, আপনার আল্লাহ কয়জন? আল্লাহ জবাব দেয়, নবী আপনি বলুন আমি একক অদ্বিতীয়। প্রশ্নের জবাব পাইল। এরপর আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক, কারো উপরে নির্ভর করি না। এরপরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম নেই নাই, কারো কাছ থেকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ, আমি মালিকের সমতুল্যর কেউ নাই। বেঈমানগুলির প্রশ্নের জবাব দিয়া সূরা ইখলাস আল্লাহ নাজিল করলেন, জবাব দিয়া দিলেন। তাদের আরেকটা কথা ছিল, আপনার আল্লাহর ঘুম আসেনি, আপনার আল্লাহর তন্দ্রা আসেনি গো, আপনার আল্লাহ ঘুমায়নি, আপনার আল্লাহর ঘুম আসেনি। আল্লাহ অন্য আয়াতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুম নাই, আমার মালিকের তন্দ্রা নাই, আমার মালিকের ঘুম নাই, আমার মালিকের তন্দ্রা নাই। আল্লাহ ঘুমায় না, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। বলুন তো দেখি, আমার আল্লাহ কি ঘুমায়? না, আমার মালিকের ঘুম নাই।
একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, জলিলুল কদর একজন পয়গম্বর, সেই পয়গম্বর ঘুমাইয়া ঘুমাইয়া মনে 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 কল্পনায় কল্পনায় মনে মনে ভাবতে লাগলো, আমার আল্লাহ 7 আসমান পরিচালনা করে, আমার আল্লাহ 7টা জমিন পরিচালনা করে, আমার আল্লাহ সূর্য চালায়, চন্দ্র চালায়, গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব তো আমার মালিকের হুকুমে চলে রে। আমার মালিকের কি ক্লান্ত লাগে না? আমার মালিকের কি ঘুম আসে না? বলুন তো দেখি। মুসা নবী মুখ দিয়া বলে না, মনে মনে বলে, মনে মনে ভাবতেছে আমার আল্লাহর কি ঘুম নাই গো, আমার আল্লাহর কি তন্দ্রা নাই, আমার আল্লাহর কি ঘুম নাই। মনে মনে ভাবতেছিল মুসা পয়গম্বর, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসার সামনে এসে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, মুসা, হ্যাঁ পয়গম্বর, কি ভাবতেছেন আপনি? মনে মনে কি ভাবেন, কি ভাবতেছেন আপনি? কি ঘুমাইয়া ঘুমাইয়া ভাবতেছেন আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই? মুসা নবী সাথে সাথে একটা লাফ দিয়া দাঁড়ায়া গেছে। জিবরাইল, মনে মনে ভাবতেছিলাম রে, মনে মনে বাবার কথাটা কেমনে বুঝলি, কেমনে জানলি? জিবরাইল বলো না, তুমি কি মনের কথা জানো নাকি? জিবরাইল বলে, না গো মুসা, আমার মনে মনে কথার বাবার ক্ষমতা আমি ফেরেশতা জিবরাইলের নাই, কিন্তু আমার আল্লাহ জানায়া দিছে আমার মুসা আমার নিয়ে ভাবতেছে আমার ঘুম আসেনি তন্দ্রা আসেনি, এই জন্য আপনার কাছে আসছি, আমার আল্লাহ পাঠাইছে। মনে মনে ভাবলে জানে কে? আরো জোরে বলেন কে? ইমানের আওয়াজে বলেন কে? আমার আল্লাহ মনে 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 যা ভাবতেছেন আমার আল্লাহ তা জানে। প্যান্ডেলটার ভিতরে বৈশা এখন মনে মনে কি ভাবতেছেন, কি ভাবনা আপনার ভিতরে আমি জানি না, কেউ জানে না, জানে কে? আরো জোরে, আমার মালিক জানে গো কি ভাবতেছেন মনে মনে, সব আমার আল্লাহ জানে। তাই তো মুসা নবী মনে মনে ভাবে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন আর বললেন, মুসা রে গিয়া বলো কিভাবে আমি আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই। সে মনে মনে ভাবে, আল্লাহর সিদ্ধান্ত হলো মনে মনে ভাবনার প্রশ্নের জবাব আল্লাহ মনে মনে দিবে। মনে মনে ভাবনা এরকম বারানিত থাকতো, বারানিত ক্ষমা যেত না, না ক্ষমাইলে আমি যাওয়ার পরে যা পারে করতো। যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি একটু শুনেন। মুসা নবী ভাবছিল মনে 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 মনে, আল্লাহর সিদ্ধান্ত হলো মুসা রে আমি মনে মনে জবাব দিব। এবার মুসা পয়গম্বর বলেন, ভাই জিবরাইল জানতে চাই গো মনে মনে যে ভাইবা অপরাধটা করছি, আমার আল্লাহ কি কোনো মুসিবত দিব নাকি? আমার উপরে কোনো পরীক্ষা নিরীক্ষা আছে নাকি? আমি একটু জানতে চাই। জিবরাইল কয়, মনে মনে ভাবছেন কিছু পরীক্ষা তো থাকবেই, কিছু বিপদ তো আসতে পারে। মুসা নবী কয়, মহা মুসিবত করছে। মনে মনেও ভাবতে পারতাম না, মনে মনে ভাবতাছি, এখন দেখি আমি মনে মনে ভাববো মুসিবতে পড়লাম। কয় হ পরীক্ষা আছে। মুসা নবী আর সহ্য হয়ে গেল, কোন কাজে আমি মনে মনে ভাবছিলাম, এখন তো দেখি মনে মনে বাবার অপরাধে আমার উপরে পরীক্ষা আসছে। হাই রে, কেন আমি মনে মনে নেই চিন্তা করলাম। জিবরাইল রে বল না, আমার উপরে কি পরীক্ষাটা হতে পারে বল। বলে বেশি কিছু না, কোনো কঠিন পরীক্ষাও না, পারে তো সহজ না। 2টা গ্লাসে পানি লইয়া, 2টা গ্লাসে পানি লইয়া 2টা হাতের তালুতে লইয়া দাঁড়ায়া থাকবেন। বুঝছেন না আপনারা? এইভাবে গ্লাস ভর্তি পানি লইয়া 2 হাতে দাঁড়ায়া থাকবেন। মুসা পয়গম্বর এই যে দাঁড়াবেন,
বসতে পারবেন না, শুইতে পারবেন না, হাঁটতে পারবেন না। এই যে দাঁড়াইবেন তো দাঁড়াইবেন, অর্ডার না আসা পর্যন্ত কোনো কাজ করতে পারবেন না। বলুন এটা কি একবারে সহজ? কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবে? মুসা বলেন, কতক্ষণ দাঁড়াইব গো, কতক্ষণ দাঁড়াবো, কতক্ষণ দাঁড়াবো বলে জানি না। উপর থেকে কোনো অর্ডার আসে নাই। আমি যখন আপনার সামনে আসব আবার বুঝবেন তখনই মনে আপনার ডিউটি শেষ। এবার মুসা নবীর দুই হাতে দুইটা গ্লাস লইয়া, পানি ভর্তি গ্লাস হাতের তেনুতে লইয়া মুসা পয়গম্বর দাঁড়ায় আছে। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যায় রে, বসতেও পারে না, লড়তেও পারে না। পানি পড়লে খবর আছে, পানিও পড়তে পারবে না, গ্লাসও পড়তে পারবে না, বসতেও পারবে না, হইতেও পারবে না, কোনো কাজ চলবে না। কষ্ট আসেনি দূরে কম, সাধারণ না অসাধারণ। এইভাবে যখন সারাটা দিন গ্লাসটা লইয়া দাঁড়ায় আছে, ক্লান্ত হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। একটা পর্যায়ে এত ক্লান্ত, দাঁড়ায়া থাকতে 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 ক্লান্ত হয়ে গেছে, আর শরীরে শক্তি নাই। এইভাবে আর কতক্ষণ দাঁড়ানো যায়? জিব্রাইলও আসে না, এমন এক মুসিবতের মধ্যে আছে। কিছুক্ষণ পরে মুসা পয়গম্বরের ঘুম চলে আসছে, ঘুম তন্দ্রা এসে পড়ছে। বেশি ক্লান্ত হলে মানুষের ঘুম আসে, কথা বলেন না দি? বেশি যদি আপনি ক্লান্ত হন, অটোমেটিক চোখ দুইটা বন্ধ হয়ে আসবে, শরীরটা দুর্বল হয়ে গেলে। মুসা নবী যে দাঁড়াইছে কতক্ষণ পরে বলে এমনি উঙ্গানি তন্দ্রা চলে আসছে। এখন উনি গ্লাস হাতে, কিন্তু উনি এইভাবে জোলাই এইভাবে দেয়, খালি ঘুমে ধরে, শরীর ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ করে যখন এইভাবে মারছে, বলুন তো দেখি গ্লাস থাকবো? কথা বলেন না দি? মানুষ যখন ঘুমায় তখন যদি আমি ঘুমাইবার আগে হাত এমনি দিছি, এখন আমার ঘুম লাগে গেছে, হাত কি আমার জিগাইব যে হুজুর আপনি তো ঘুমাই গেছেন, আমি কিতা করতাম? এখন হাতে জিগাইব নি? হাতে হাতের কাজ করবো, অটোমেটিক তার নিয়ন্ত্রণ শেষ, ঠিক না? মুসা পয়গম্বর যখন ঘুমায়া গেল রে, মুসা পয়গম্বর ঘুমায়া গেল, তার তন্দ্রা চলে আসছে, কিন্তু হাত এখন তার নিয়ন্ত্রণের মধ্যে নাই। অটোমেটিক দুইটা হাত তার নিয়ন্ত্রণের বাহিরে। গ্লাস দুইটা মাটিতে পড়ছে, ভাঙছে, পানি পড়ছে। জিব্রাইল আইসা হাজির হইছে। জিব্রাইল কয়, মুসা পয়গম্বর পানি কেন ফলাইলেন, গ্লাসটা কেন ভাঙলেন, কেমনে কামনা করলেন? মুসা নবী কয়, ভাই জিব্রাইল, জানি না আমার প্রতি কোন মুসিবত আছে, কতক্ষণ দাঁড়ায় থাকবো রে ভাই? ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা আমারে দাঁড় করায় রাখলি, দুই হাতে দুই গ্লাস নিয়ে। এই যে দাঁড়াইছি, আমার শরীর ক্লান্ত হইয়া অজান্তেই ঘুম চলে আসছে রে, আর আমার হাতের নিয়ন্ত্রণ হারাইয়া গ্লাস দুইটা ভাঙছে। ইচ্ছা করে করি নাই, যাই না করি নাই, অজান্তে হয়ে গেছে। আমার হাত দুইটা আমার নিয়ন্ত্রণে ছিল না, তাই তো এই অঘটন ঘটছে। এবার মুসা নবী খুব বিপদে আছে, যদি আবার কোনো পরীক্ষা হয়। বারবার বলে আমার নিয়ন্ত্রণ হারাইছি, একটু ঘুম আসার কারণে, শরীরটা ক্লান্ত হয়ে যাওয়ার কারণে এই গ্লাস ভাঙছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ মুসা পয়গম্বর, মনে 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 কল্পনায় 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 ভাবছিলেন, আমার আল্লাহর কি ক্লান্ত নাই, আমার আল্লাহর কি ঘুম নাই? আমার আল্লাহ সেই প্রশ্নটা আপনার মনে মনে দিয়া দিছে। একবার ভাইবা দেখেন তো, মুসা দুইটা গ্লাস ছিল আপনার দুই হাতের মধ্যে গো, দুইটা গ্লাসের নিয়ন্ত্রণ আপনার হাতে ছিল, আপনার হাতে ছিল দুইটা গ্লাসের নিয়ন্ত্রণ আপনার হাতে, কিন্তু আপনি ঘুমিয়ে যাওয়ার কারণে আপনার দুই হাত আপনার নিয়ন্ত্রণে নাই, গ্লাস দুইটা ভেঙে গেল। এ মুসা, একটু ভাইবা দেখেন, আপনার হাতে দুই গ্লাস ছিল, দুইটা গ্লাস নিয়ন্ত্রণ হারানোর কারণে ভাঙছে।
আর 7টা আসমান আমার আল্লাহর কুদরতি হাতে, 7 জমিন আল্লাহর কুদরতি হাতে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত কুল কায়নাত যা দেখি না সব কিছু আমার আল্লাহর কুদরতির হাতের মুঠোয়। সেই আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়, আসমানটা ভেঙে টুকরা টুকরা হবে গো, জমিনটা ফেটে যাবে, জমিন ভেঙে যাবে, সূর্য ভেঙে যাবে, টুকরা টুকরা হবে, তারকাটা চুটে চুটে জমিনে পড়বে, অস্তিত্ব থাকবে না, জমিনে জ্বালজ্বালা শুরু হয়ে যাবে। আমার যুবক ভাই, আমি আপনাদেরকে বলি, আমার আল্লাহ যদি ঘুমায় আসমান থাকবো কিনা? আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত কোনো কিছুই নিয়ন্ত্রণ হারাইব, সব নিয়ন্ত্রণ হারাইয়া ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাব। তাই বেঈমানদের প্রশ্ন ছিল, আপনার আল্লাহ ঘুমায়নি, আপনার আল্লাহর তন্দ্রা আসেনি? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, ঘুম নাই, আমার তন্দ্রা নাই। যুবক ভাই, আমার আল্লাহ যদি ঘুমায় রে, আসমান থাকবে না, জমিন থাকবে না। আর মালিক বলে, বান্দা শুন, আমি যদি ঘুমায়া যাই, আমি যদি ঘুমায়া যাই, আর মানুষ যদি মুসিবতে পড়ে, আমার বান্দাগুলি যদি মুসিবতের মধ্যে পড়ে, যখন আমার ডাক দিবে গো, আমি আল্লাহ যদি ঘুমাই, আমার বান্দার ডাক শুনবে কে? আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা মুসিবতে পড়লে আমার ডাকবে, এটাই হলো আমি আল্লাহর চাওয়া পাওয়া। কিন্তু আমরা ডিজিটাল হয়ে গেছি, মুসিবতে পড়লে এখন আল্লাহরে ডাক দেই না, মুসিবতে পড়লে এখন মান্নত করি। হয় মুসিবতে পড়ছি রে, বাবার দরবারে গুরু একটা মান্নত করলাম, বয়সে একটা মান্নত করলাম, আনলে খালা মুরগি একটা সদকা দিয়া দা বাবার দরবার। তুই যে বাবা বাবা কইয়া ডাকস, তুই যে সময় মুসিবতে পড়লি, তোর বাবায় নাক ডাকিয়া ঘুমাইতেছে, তোর বাবায় নাক ডাকিয়া ঘুমায়, তোর বাবায় ফজরের নামাজ ছাড়াও ঘুমায়, খারে ডাকস। যুবক ভাই, মুসিবতের মধ্যে পড়লে ডাকবো কারে? আরো জোরে। মুসিবতের মধ্যে পড়লে আমার মালিককে ডাকবো। দুনিয়ার কোন মাখলুকের কাছে হাত পাতাবো না। যত বড় আল্লাহর ওলি হোক না কেন, মুসিবত থেকে কোন পীর ফকির কেউ রে বাঁচাইতে পারে না, কিয়ামতের মাঠেও পারবে না। শুধু শুধু আপনাদের ব্রেন ওয়াশ করে করে গরু আর ছাগল খাইতেছে ইচ্ছা মতো, খাইয়া গাউয়া ব্যাঙের মতো ফেট একটা বাইর করছে। কি ব্রেন দুলাই দেখো, চিন্তা করস করে মাতি, চিন্তা করিস না, গুরু একটা দে উরুস, আর বাকি যা আছে তা আমি সব সাইরানি মনে কিতাব হইন। আপনারা কি পরিমাণ ব্রেন ওয়াশ করে। হ্যাঁ, আসর মিজান ফাল্লা টাল্লা যা আছে সবে চুক্তি করে লিছে আল্লাহর সাথে, গুরু আর ছাগলের বিনিময়ে। মাতুই না দি এই সমস্ত ব্রেন ওয়াশ, সরল মানুষগুলাকে মানুষ এইভাবে ব্রেন ওয়াশ কইরা কইরা এরা গরু আর বৈশের বাজার জমাইছে। স্পষ্ট কথা আমার আল্লাহর এই স্পষ্ট জানায়া দিছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন জানাতে গো, কিয়ামতের মাঠে কেউ কারো আপন হবে না, কেউ কারো আপন হবে না। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয়টাই দিবে না। বন্ধু বান্ধব তো দূরের কথা, মা সন্তানকে দেখার পরে বলবে দুনিয়াতে আমার বিয়েই হইছে না। সন্তানকে দেখে মা বাবা অস্বীকার করবে, আর তোর ফির বুঝি যাইব তোরে ছুড়াই আনার জন্য। খাইছস তুই, কেরে ছাগল খাইছ, দেশের যত দেশি মুরগির ডিম আছে সব খাইছস ছুড়া। আলাদা রিমান্ড হবে, এরা তো আলাদা সাইজ করবে, খালি ডিজে খাইছে। এ আপনার বাঁচাবে কোন সময়? আল্লাহ স্পষ্ট কোরআনের আয়াত দিছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া
হিবাতিহি ওয়া বানি। কোরআনের আয়াত, মা সন্তানকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে। আফসোস রে, আমি ওই জাতির জন্য বড় আফসোস। ওই জাতি আমার আল্লাহরে এত মানে না, ফিরে যেই পরিমাণ মানে, খালি ফির সারা বুঝে না। আফসোস 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 ওই জাতির জন্য। কোরআনের আয়াতগুলি একবারও তার ফির কোনোদিন তাদেরকে শোনায় না। শোনাইলে ডিম আর ছাগল আর গরু যাওয়া বন্ধ হয়ে যেত। কেউ কারো উপকারে আসবে না, যার যার হিসাব তার তার দিতে হবে। কেউ কারো হিসাব দিবে না, কেউ কারো হবে না। হ্যাঁ, তবে আল্লাহওয়ালাদের সঙ্গে চললে একটা ফায়দা আছে। আল্লাহওয়ালার সঙ্গে কেন চলে মানুষ? কিয়ামতের মাঠে সুপারিশ করবেন না, না, এটা সম্পূর্ণ ভুল ধারণা, কখনো না। আয়াতে প্রমাণ করে। তাহলে হুজুর কেন চলবো আল্লাহওয়ালাদের সঙ্গে? আল্লাহওয়ালাদের সঙ্গে চললে, খাঁটি আল্লাহওয়ালাদের সঙ্গে চললে স্বয়ং আল্লাহর কথাটা স্মরণ হয়ে যায়, নবীর কথা স্মরণ হয়ে যায়। গুনার থেকে বাঁচার মন চায়, গুনাহ করতে মন চায় না। এই জন্য আল্লাহওয়ালাদের সঙ্গে চলা। 2 নাম্বার কথা হলো, আল্লাহওয়ালারা তোমাকে সঠিক রাস্তাটা দেখায়া দিবে। তারা রাস্তা দেখানেওয়ালা, এর থেকে বেশি কিছু না। পীর শব্দটা পারছি, এর অর্থ হলো উস্তাদ। বলুন, পীর শব্দের অর্থ কি? উস্তাদ। উস্তাদের কাজ কি? গুরু খাওয়ান। উস্তাদের কাজ কি? খাসি খাওয়ান। উস্তাদের কাজ কি? নজরানা নেওয়া। উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। কথা কই না দি? দরবারের যত পীর ওগল আছে বালা করে সূরা ফাতিহা পড়তে পারেনি। সূরা ফাতিহা বললেই ফেরেশতা ওইটা দৌড় মারে, সব বনাশ করলে গুলি করে দিছে। আপনাদের গুলি করে দিছে। কেমন সূরা পড়ে মাগমা, এরা হইছে দরবারের পীর। আমি জানতে চাই, হক্কানি পীর মাচায়েক আমাদের মৌলভী বাজারে আছে। এক একজন শাইখুল হাদিস, মাদ্রাসায় হাদিস পড়ায়। এদেরকে বুঝি তোমার চোখে লাগে না? যারা ভালো একটা মসজিদের খতিবগিরি করার যোগ্যতা রাখে না, এরার পিছে দৌড়াও। যুবক ভাই, আজকে কথাগুলি বলি জন্য আমার উপরে বড় মুসিবত মুসিবত মুসিবত, আমার উপর দিয়া বড় তুফান, ঝড় তুফান যাইতেছে। কিন্তু আমি আশরাফি এই কথাগুলি শুরু থেকেই বলছি, বলবো মৃত্যুর আগ পর্যন্ত। আমি যদি কথাগুলি খালি না বলতাম, তাহলে আমি যেখানে জন্ম নিছি একটা দ্বীপের মধ্যে। দ্বীপ কেন জানেন? চতুর্দিকে একদল, মাঝখানে আমি একা মাত্র একদল। কথা বুঝতেছে? ওইখানে দাঁড়াইয়া এই কথাই বলতেছি। হক কথা বললে, যে হক কথা বলে তার ভিতরে মনে একটা সাহস থাকে যে আমি তো হক। কিন্তু বাতিলদের ভিতরে সবসময় একটা দুর্বলতা থাকে যে আমরা তো ফায়ের নিচে মারি নাই, আমরা যা চলন লাগবো খালি সাবার জোর দিয়া। যত সাবা বাইরেতে পারো, এই সাবার জোর দিয়া যত যাওয়া যায়। এটা হলো তাদের 1 নম্বর ফঞ্জি। তো বাকি দোয়া করবেন। নামাজের হত্যা আছে আর সেটা বন্ধু না। হক কথা বলার দরকার হলে বলবেন, কথা কই না দি। যুবক ভাইরা আমার, এখন আসুন আমরা এই সূরা ইখলাস থেকে আমরা কয়টা ধাপে জানতে পারলাম। 1 নাম্বার সূরার নাম হলো সূরা ইখলাস। সূরাটি হলো শানে ইলাহি, আল্লাহর শান, মান আর মর্যাদা। 2 নাম্বার হলো সূরাটা কেন নাজিল হইল, প্রেক্ষাপট কি আমি আপনাদের সামনে স্পষ্ট করে আপনাদেরকে শোনায়া দিছি। সূরাটা কেন নাজিল হইল তার প্রেক্ষাপট। 2 নাম্বার হলো এই সূরার সরল তরজমা আপনাদেরকে শোনায়া দিলাম, আল্লাহ কি জবাব দিল। এখন আসুন সংক্ষিপ্ত আকারে সূরার ফজিলতটা একটু জানি। দরকার আছে নি? আরো জোরে তো লরুন করে ইহারে 3 জন মানুষ বসেন, আবার উঠাউঠি করো। নামাজ কি আপনারা একলাই করবে? আমরা পারতাম না তো বোন একসাথে যাইব বলে। যুবক ভাই, ফজিলত সম্পর্কে একটু জানার দরকার আসেনি? ফজিলতের ব্যাপারে রাসূল বলেন, তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে
একটা খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দেয়। যাই হোক, যেই কথাগুলি আমরা শুনছি, কথাগুলির উপরে আমল করব কোনটা? কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়ব।